দেখেন একটা গাড়ি আরেকটা গাড়ি দিয়ে টেনে নিয়ে আসছে। আসলে টেনে আনলো কেন ওদের কাছ থেকে একটু শুনি। আর আমি বলি ভিডিওটা যারা ক্লিক করেছেন আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ একটু দেখবেন, তাহলে একটা নতুন রোগের সাথে পরিচয় হবে। মুড়ো মুড়ো ভাই দেখাও আমাকে ওই চুল গজানো টাক ভাই এই ইঞ্জিনের ডিস্টার্ব, তাই মোসা ভাই ধারে আসা হয়েছে কাজ করানোর জন্য। তাহলে সমস্যাটা কি কে এলো দাও একজনে সমস্যা থেকে আমরা জল তো ভালো গেছি এই তো বোধ করতে কোয়ান্তি হ্যাঁ তো ভালো গেছি এখন বুঝে হ্যাঁ ট্রেনিং বন্ধ বলি ভুলে দিলি হ্যাঁ লেন দেওয়ার বড় কোয়ান্তি এই ঠিক করে দেখো কোয়ান্তি আরে ভিজে এনে এইটাতে না সেটা পাল্টা ফেলাইছো। ভিজা ভাড়া বলে আমি তো সেই কথা বাদ জানো ভিজা ভাই পাল্টানোর পরে গাড়ি ভুলে দিলি স্টার্ট দিলি চালাই আইছি কেট কেট করে উঠি ঠিক আছে গাড়ি দিলি ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে গাড়ি পাদু আসলি পুরো কেট 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 শব্দ রে এন থেকে ধোঁয়া বেরো যাচ্ছে নাকছে। হ্যাঁ এটা আবার বন্ধ করে তাহলে কোনো ভাই তাহলে এমনি কি হয়েছে? নজল ওকাই নজল দাম আমি কাছে কোনো নজল দাম না ইঞ্জিনের ভিতরে কি আরে না নজল লজেন হবে কি ও কইছে কি যে নজলে দাম হয়ে গেছে, নজলের সমস্যা। আমি বলছি নজল দাম হলে এক বাড়ি দুই বাড়ি দিলে ঠিক হয়ে যাবে, আমার তো এক বাড়ি দুই বাড়ি দিলে ঠিক হয়ে যাবে। তোমার কি আরে লজেন না ডাইরেক্ট কোনো ভাই আছে আমি বলছি ওই ভিতর ফোন করে আরে তো এনি বাড়ি কথা কয় না প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা হয়তো দেখতে পারলেন ওই যে দুজনের মতামতটা, আসলে দুজনের মতামতে আমি কার মতামতে কাজ করব, তার সাথে আমি নিজের মতামতে কাজ করি। তাই ভিডিওটা আপনারা যারা ক্লিক করেছেন না টেনে দেখবেন, সম্পূর্ণ দেখলে নতুন একটা অভিজ্ঞতা হবে। বা এইরকম সমস্যা হয় কেন, বা রানিং ইঞ্জিনে বা লোড গাড়িতে এরকম সমস্যা না হয়, যাতে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম। আর আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে আসলে যে এভাবে যাতে এরকম সমস্যা না হয় বা এরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। এই ইঞ্জিনটা আসলে আমার কাছে আগেই ফোন করেছিল, ফোন করার একটাই কারণ যে এই গাড়িওয়ালা আমার দাদাই কাজ করায়, সেই কারণে আমাকে ফোন করেছিল। ফোন করে বলেছে যে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণ যে প্রেসার পাইপ ফাটে গেছে। আসলে প্রেসার পাইপ ফেটে গেলে তো আর ইঞ্জিন স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকে না। প্রেসার পাইপ ফেটে গেছে। আসলে প্রেসার পাইপ ফেটে যাওয়ার পরে নতুন আরেকটা প্রেসার পাইপ কিনেছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্রেসার পাইপটা কিনেছে। এই প্রেসার পাইপটা কেনার পরে এই গাড়ি আর কিন্তু চালাইতে পারিনি বলতে যে আমার মতামতে যে আবার গাড়িওয়ালার মতেও যে নজেল জাম হয়েছে। আসলে নজেল জাম হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি না খুলে আসলে বলতে পারতেছি না, তারপরে নজেলটা আমি বেরোয় দেখাবো। তার আগেই আমি যে ওরা যে প্রেসার পাইপ লাগাইছে সেই প্রেসার পাইপটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, এই যে প্রেসার পাইপটা আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RS গোল্ডের। এই প্রেসার পাইপটার ছিদ্র ছোট এবং এই প্রেসার পাইপগুলো ভালো। আর যদি কেউ অরিজিনাল ম্যানেজ করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। আর আসলে প্রেসার পাইপে অনেকটা সমস্যা বলতে যে আপনার নজেল জাম হওয়া বা অন্য বা তেলের দাগ কম বেশি আসা এসব সমস্যা হয়। তাই আসলে প্রেসার পাইপে অনেকটা কাজ করে। অনেকে হয়তো একটা প্রেসার পাইপ কিনে আমি লাগাই দেন কিন্তু ভালো মন্দ বোঝেন না। এখন আমি আগেই নজেল বডিটা খুলে দেখবো যে নজেল বডি খুলে যে নজেলে কোনো সমস্যা হয়েছে কিনা বা নজেল জাম হয়েছে কিনা এগুলো আগে দেখবো। তাই আমি বলি ভিডিওটা যারা ক্লিক করেছেন না টেনে দেখবেন। আজকে নজেল জাম হওয়ার নতুন একটা রোগের সাথে পরিচয় হবে বা করায় দিব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আসলে নজেল জাম হয়ে গেছে তারই কারণে যে গাড়ি আসলে প্রেসার পাইপ লাগানো করে চালানোর জন্য চেষ্টা করেছে, ইঞ্জিন স্টার্ট হয়েছে বা ইঞ্জিন স্টার্ট আসছে একটু চলিছেও, তারপরে ইঞ্জিন খালি বন্ধ হয়ে গেছে। ইঞ্জিনের ভিতরে লাগিয়েছে যে ভেঙে ছিঁড়ে যাচ্ছে, সেই কারণে লাস্ট ফিনিশিং আর ইঞ্জিন চালাই নেই বা টেনে নিয়ে আমার কাছে আসলেই আমি আগেই বলেছি যে একটা নজেল লাগবে, একটা ভালো প্রেসার পাইপ লাগবে। এখন তাই সেগুলো আমি আনায় এখন লাগাচ্ছি, দেখা যাক যে ইঞ্জিনটা ঠিকঠাক আছে কিনা। আসলে নজেল জাম যদি হয়ে যায় তাহলে কিন্তু যে নজেলের জন্য কিন্তু পিস্টন অনেক সময় ফেটে যায়, রিংয়ের গ্রুপ ফেটে যায়।
আসলে যদি অতিরিক্ত চালানো পড়ে, এখন এরা কতটুক চালাইছে বা কতটুক গুতগুতি করছে বা কতটুক চালানোর জন্য চেষ্টা করেছে তা আমি জানি না। আসলে এই নজেলটা লাগানোর পরে যদি ঠিকঠাক সবই থাকে তাহলে ইঞ্জিলে স্টার্ট হবে, আর যদি ভিতরে পিস্টন ফেটে যায় তাহলে আর স্টার্ট হবে না। তাই আগে নজেলটা না গাইয়ে আমি বাড়ি সেট করে দেখি যে নজেলে কতটা স্পিরিট আছে বা প্লাঞ্জারের কতটা স্পিরিট আছে, এগুলো আমি দেখি। তারপরে হচ্ছে ইঞ্জিনের লাগাইয়ে তারপর হচ্ছে স্টার্ট করে দেখা হবে। আগে এই জায়গাতেই তেলের স্পিরিটটা একটু দেখে যায়, আপনারাও দেখেন। আমার কাছে মনে হয়েছে যে নজেল প্লাঞ্জারের স্পিরিট ঠিক মতন আছে। এখন আমি লাগাই দেখি যে ইঞ্জিলে স্টার্ট হয় কিনা। আর ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও আমি বারবারই একটা কথাই বলি, ভিডিও একটা লাইক কমেন্ট করবেন, বা লাইক কমেন্ট করলে হয় কি আমার একটা ভিডিওর আকর্ষণ বাড়ে। আর আমি আসলে ভিডিও ঠিক মতন ছাড়তে পারতেছি না, আপনাদের কতটা সমস্যা হচ্ছে আমি জানি না, বা আমার ভিডিও যারা দেখেন তারা তো রেগুলার ছেলেন, কিন্তু আমি আসলে ভিডিও ছাড়তে পারতেছি না। না পারার কারণ হচ্ছে আমার যে আসলে ঘরটা ছিল সেই ঘরটা আমি চেঞ্জ করতে যাইয়ে আমি অনেকটা পাশে পড়ে গেছি। তারই কারণে ভিডিও ছাড়তে গেলে বা একটা ভিডিও বানাইতে গেলে অনেকটা কষ্ট হয় বা অনেকটা সময় লাগে। তারই কারণে আমি ভিডিও বানাইতে পারিনি, কারণ আমি 1 সপ্তাহ 4-5 দিন হয়েছে যে আমি এই ঘরের মাল ওই ঘরে নিচ্ছি, বা ফাঁসপাতি যা ছিল সব বইয়ে আনতে অনেকটা সময়ের কাজ বা কাজেরও ডিস্টার্ব। তার কারণে হচ্ছে ঘরটা চেঞ্জ করেছি, কারণ আগে যে ঘরটা ছিল সেই ঘরটা ছিল ছোটো, কিন্তু বিল্ডিং দুয়েটাই বিল্ডিং, তারপরেও কিন্তু যে আগেরটা ছোটো ছিল তারই কারণে হয় না। বা আর আমার অনেক পার্সপাতি বা মেশিন থাকে, তারই কারণে হচ্ছে যে ছোটো ঘরে আমার হতিল না, তারই কারণে ঘরটা চেঞ্জ করা। এখন আমি হচ্ছে নতুন ঘরে আইছি, এই 2 থেকে 3 দিন হচ্ছে আমি এই ঘরে কাজ করতেছি। এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও যারা দেখেন দয়া করে একটু যে আসলে এখন দেখবেন, বা আপনারা যদি না দেখেন তাহলে আমি ভিডিও ছেড়ে বা কী করব। আমি এখন ইঞ্জিনটা স্টার্ট করে দেখাই। আর এরকম যদি সমস্যা হয় তাহলে এই ধরনের প্রেসার পাইপ কিনবেন, হয় অরিজিনালটা নাই একটা ভালো কোম্পানির দেখে কিনবেন, RS গোড আছে, রয়্যাল গোড আছে, তাহলে আর সমস্যা হবে না। আপনারা হয়তো দেখতে পারলেন ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে। ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি লাইক কমেন্ট করতে ভুলে যান তাহলে এখনই লাইক কমেন্ট করেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।